আজকে আমি চাপার তরকারি রান্না করব। মূলা, বেগুন, তারপরে পটল এবং পেঁপে, তারপরে রয়েছে কাঁঠালের বিচি, সবগুলো একসাথে কেটে নেব। একসাথে কেটে আমি চাপার তরকারি রান্না করব। মোটামুটি সবজি কাটা শেষ। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। মূলা, পটল, বেগুন এবং কাঁঠালের বিচি সবগুলো একসাথে কেটে রেডি করলাম। চাপা শুটকির তরকারি আমি আর আগে কখনো রান্না করি নাই, আজকে প্রথম। পেঁয়াজ এবং রসুন কেটে নিলাম। চুলায় তেল দিলাম এবং শুটকিগুলো দিয়ে দিলাম। চাপা শুটকি কাঁটাটি আলাদা করে নিব আমি। কাঁটাটি আলাদা করে ফেলে দেব। চাপা শুটকির ভর্তা যেমন টেস্টি হয়, ভালোভাবে তরকারি রান্না করলেও টেস্টি হয়। আমি সেভাবেই রান্না করছি। আমি আর কোনোদিন চাপা শুটকির তরকারি রান্না করি নাই, চাপা শুটকির ভর্তা রান্না করেছি আজকে প্রথম। দেখা যাক কেমন হয়। কাঁটাগুলো আলাদা হয়ে যাচ্ছে, কাঁটাগুলো আমি ফেলে দিব। কাঁটাগুলো ফেলে আমি পেঁয়াজ রসুনগুলো ভেজে নেব। কাঁটাগুলো ফেলে দিয়েছি, এখন পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনগুলো মজানো হলে তারপরে আমি মশলাটা দিয়ে দিব। চাপা শুটকির ভর্তা করতে যেমন রসুন দিতে হয় এবং তরকারি রান্না করতেও রসুন দিতে হয়। আমি মশলা দিয়ে দিলাম। মশলা আগে আমি বাটিতে রেখেছিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবং তরকারিগুলো দিয়ে দিব, সবজিগুলো। সবজিগুলো দিয়ে তারপরে ঢেকে দিব, সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। চাপা শুটকির তরকারি রান্না করলে রসুন দিলে আরো টেস্টি হয়, ঘ্রাণটা ভালো হয়। সবগুলো একসাথে দিয়ে দিলাম, হালকা নাড়িয়ে তারপরে ঢেকে দিব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। মশলাটা মিক্স করে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। আর একটু জল দিয়ে দিব, জল দিয়ে তারপরে ঢেকে দিব। এভাবে চাপা তরকারি রান্না করলে অনেক টেস্টি হয়, খেতে দারুণ লাগে। এখন ঢেকে দিব কিছুক্ষণ সময়ের জন্য, যতটুকু সময় লাগে সিদ্ধ হতে। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই সিদ্ধ হয়ে যাবে। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব, সিদ্ধ হতে একটু সময় নেবে। আর একটুক্ষণ ঢেকে তারপরে সম্ভবত সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা শুকালে আমার তরকারি হয়ে যাবে।
ঝোলটা শুকাতে শুকাতে আরো মিক্সড হয়ে যাবে, সেদ্ধ পুরোপুরি হয়ে যাবে। আমার তরকারি মোটামুটি হয়ে যাচ্ছে, কিন্তু কাজ শেষ। এখন জলটা শুকাতে বেশ কিছু সময় লাগে। পেঁপার তরকারি ঝোল রাখলেও ভালো লাগে, আবার ঝোলটা শুকালে আরো বেশি ভালো লাগে। আমি ঝোলটা শুকিয়ে নিব, এতটা ঝোল রাখবো না, ঝোলটা শুকালে অনেক ভালো হয়। ঝোলটা একটু বেশি দিয়েছি, জালটা বেশি হওয়ার জন্য। জাল বেশি হলে তরকারিটা অনেক টেস্টি হয়। আর বেশিক্ষণ সময় নেবে না, তরকারি হয়ে যাবে। পেঁপা শুটকি আমার অনেক প্রিয়, ভর্তাই হোক আবার তরকারি হোক, সবকিছু আমার ভালো লাগে। ভর্তাটাই বেশি খাওয়া হয়, তরকারিটা সচরাচর খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়। তাছাড়া পেঁপা শুটকির তরকারি আমি কোনোদিন রান্না করি নাই, আজকে প্রথম। পেঁপা শুটকি ভর্তা অনেকবার রান্না করেছি। আমার তরকারি মোটামুটি রেডি, বেশিক্ষণ সময় নেবে না, অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। মোটামুটি তরকারি কালারটাও হয়েছে ভালো এবং ঘ্রাণটাও ভালো লাগছে। জলটাও শুকিয়ে গেছে আর অল্প কিছুক্ষণ রয়েছে, অল্প কিছুক্ষণ পরে আমার রান্না শেষ। একটি লোভনীয় খাবার পেঁপা শুটকির তরকারি, এবং বিভিন্ন জাতের সবজি দিয়ে পেঁপা শুটকি রান্না করলে ভালো হয়, ভালোই লাগে। তাই বিভিন্ন আইটেম দিয়ে আমি আজকে তরকারিটা রান্না করেছি। আমার রান্না শেষ, ডালটাও নিভিয়ে নিব, মোটামুটি ডালটা শুকিয়ে গেছে। আজকে আমার রান্নাটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তরকারি রেডি, নামিয়ে নিলাম, চুলাও অফ করে দিলাম। অনেক সুন্দর, অনেক ভালো হয়েছে তরকারিটা, খেতে ভালো লাগবে অনেক। আজকে ভিডিওটা পর্যন্ত। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।